আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সে মেয়ে পারবে তো আমাদের এই গয়না আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে? তোমাকে নিয়ে আমি যেটা হওয়ার কথা ভাববো না। আমি জানি এই মুহূর্তে পড়াশোনাটাই তোমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। এগিয়ে যাও লাজু, এগিয়ে যাও যেমন করে হোক। আমি থাকবো তোমার পিছনে, সবসময় আমার সাহায্যের হাত বাড়িয়ে, যদিও তোমার সেটা প্রয়োজন নেই, তবু যদি কোনোদিন হাতটা ধরো আমি সেই অপেক্ষাতেই থাকবো। শুনুন না, বলছি ভর্তিটা কোথায় হচ্ছে গো? মানে অফিসটা কোন দিকে? ওখানে তোমার কি দরকার? অফিসে কারোর জন্য টিফিন নিয়ে যাচ্ছ? না না, আমি ভর্তি হতে এসেছি। ভর্তি হতে এসেছো? এখানে কি পড়ানো হয় জানা আছে তো? এটা মেডিকেল কলেজ, ডাক্তারি পড়ানো হয়। সে তো আমরা জানি গো, সেই জন্যই তো ও এখানে ভর্তি হতে এসেছে। তাই বুঝি ডাক্তারি পড়তে এসেছে? আর তুমি তুমি এখানে কি করতে এসেছো? মানে দেখেই তো মনে হচ্ছে পড়াশোনা একটুও জানো না। তাতে তোমাদের কি? আমার বিদ্যে আছে কি নেই সে জেনে তোমরা কি করবে? তোমার কথা শুনেই মনে হচ্ছে তুমি কতটা পড়াশোনা জানো। বলছিলাম অ্যাডমিশনটা কোথায় হচ্ছে সেটা ওদেরকে বলে দাও। এত বেশি বাড়তি কথা বলে লাভ নেই, ওকে? আপনি আবার কে? আমি কে সেটা পরে জানবে। হচ্ছে লাজবন্তী, গোটা স্টেটে কলকাতা বাদ দিয়ে সমস্ত জেলার মধ্যে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে। তাও জয়েন্টের র্যাঙ্কটা কেমন হয়েছে তুমি বুঝতেই পারছো, ঠিক তোমাদের মতো। তোমরা এখানে পড়ো তাই তো? ও এখানে চান্স পেয়েছে, তাই তোমাদের যদি জানা থাকে অ্যাডমিশনটা কোথায় হচ্ছে বলে দাও। ভেতরে গেলে দেখতে পাবেন, লেখা আছে। চল। জানো ইংলিশে একটা কথা আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এটা আগে তোমরা পড়েছো কিন্তু এখন ভুলে গেছো, একটু মনে রেখো, পরে কাজে লাগবে। বাবা, কোথা থেকে সব চলে আসে মেডিকেল কলেজে পড়তে, আবার এতে সাহায্য করার জন্য লোকও জুটে যায়। আরে আগে অ্যাডমিশনটা তো পা, তারপর ওকে দেখে নেবো। এখন ছাড় তো। ঠিক বলেছিস, চল। ওদের এত টাইম লাগছে কেন? ওখানে সব ঠিকঠাক হচ্ছে তো? লাজুকে ওরা যা জিজ্ঞাসাবাদ করবে লাজুটা ঠিকঠাক আনসার দিতে পারবে তো? নার্ভাস হয়ে যাবে না তো বেচারি? না না, ওকে এতটা আনস্মার্ট ভাবার কোনো কারণ নেই, যথেষ্ট ভালো কথা বলতে পারে। শুধু ভাষাটা একটু, ও কিছু না, এখানে থাকতে থাকতে ঠিক এখানকার মতন কথা বলতে শিখে যাবে। সুদেব কে, ও কেন নিয়ে গেল? ওকে সাইন করতে হবে বলে? আচ্ছা, সেটা কি আমি করতে পারতাম না? না, পারতাম না হয়তো। হাজবেন্ড হিসেবে এই অধিকারটা শুধু সুদেবেরই।
আমি তো সত্যি সেভাবে কোনো হেল্প করতে পারছি না লাজুকে, টাকাটাও নিল না। আচ্ছা, সুদেবের বাড়িতে না জানি গয়না বন্ধক রাখার জন্য লাজুকে কত অপমান সহ্য করতে হয়েছে। ওই রকম ফ্যামিলিতে এমনিতেই টাকা পয়সা টানাটানি থাকে, তার উপর আবার লাজুর জন্য এই বাড়তি খরচ। ওরা পারবে তো চালিয়ে নিয়ে যেতে, নাকি মাঝপথে মেয়েটার পড়াটা? না না, নেগেটিভ কিছু ভাববো না আমি। আজ অ্যাডমিশনটা হয়ে যাক ভালো মতো, তারপর আমি লাজুকে বোঝাবো যে কোনো দরকারে আমি ওর পাশে আছি, কোনোভাবেই যাতে ওর পড়া না আটকায় সেটা দেখার দায়িত্ব আমার। সেই কথাটা ওকে বুঝিয়ে দিতে হবে। চমৎকার। আমাদের মুখে রক্ত তুলে উপার্জন করা টাকায় গড়ানো গয়না, সেটা ওই বউয়ের হাতে যেতে না যেতেই বন্ধকি হয়ে গেল। ধান্দাবাজ, কি অপয়া একটা মেয়ে এসে জুটেছে এখানে। তার ধান্দাটা কি? সে ডাক্তারি পড়বে, ডাক্তারি পাশ করবে। আরে ডাক্তার হওয়া এত সোজা নাকি? মুখের কথা। আরে বাবা, মুখের কথা নয় তো, সেই জন্যই তো আমার এখন চিন্তায় চিন্তায় মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। সে মেয়ে পারবে তো আমাদের এই গয়না আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে? না মানে আমাদের তো সামর্থ্য নেই যে আমরা এক্ষুনি টাকা জোগাড় করে নিয়ে গিয়ে ও গয়না ফেরত আনতে পারবো। তো ভগবানই জানেন পারবেন কি পারবেন না। তবে তবে এটাও আমি বলবো যে বাড়াবাড়িটা কিন্তু তুমি করে ফেলেছো, ভুল করেছো তুমি। ভুল করে এখন দাও, দাও এখন খেসারত দাও। ওমা, আমি আবার কি ভুল করলাম গো? তুমি দীপা, বড় বৌমা ওদের শুধাও না। আমি মেলা করেছিলুম যে ও গয়না তুমি এক্ষুনি ছাড়িয়ে আনো টাকা দিয়ে। তা আমার কথা কেউ শুনলে? সবাই মিলে এমন হাতে পায়ে ধরলে, আমি তো আর আটকাতে পারলুম না। সে তো এখনকার কথা। বলি ঘরে বউ আসতে না আসতে কে বলেছিল তোমাকে ওই গয়নাগাটি ওর হাতে তুলে দিতে? এতদিন ধরে ওর ধান্দা তুমি বোঝোনি? একটা দড়িবাজ মেয়ে ঘরে ঢুকতে না ঢুকতেই গয়নাগুলি ওর হাতে দিয়ে দিল। এটা দেওয়ার কি ছিল? কি ছিল? আরে বাবা, আমার উপর অকারণ চেঁচাচ্ছ কেন? আমাকে তোর বউকে বরণ করে ঘরে তুলতে হয়েছে নাকি? তা সুদেবের বউয়ের নাম করে যে গয়না রেখেছিল, সে গয়না তাকে দেব না তো কাকে দেব? আমি কি জানতুম এত অপয়া অলক্ষী? এই আমি তোমাকে বলে দিচ্ছি কমলা, হয় ওই মেয়ের গলায় পা দিয়ে তুমি গয়না উদ্ধার করো, নাহলে কিন্তু আমি ওর পড়াশোনা গুছিয়ে দেবো, একদম গুছিয়ে দেবো। ও মেয়ে বাড়িতে আসলে কিন্তু ওকে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেবো, সঙ্গে তোমাকেও তাড়িয়ে দেবো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।